নমস্কার বন্ধুরা, বাঙালি কিচেন ইন দুবাইয়ে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চালতার আচার। টক ঝাল মিষ্টি আচার খেতে কার না ভালো লাগে বলুন। এই আচার বানাতে খুব কম সময় লাগে। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে চালতাটা কেটে নিই। চালতা আমি এখনও পর্যন্ত দুবাইয়ে মার্কেটে দেখতে পাইনি। আমি ইন্ডিয়া থেকে আনিয়েছি, আমার মা পাঠিয়েছে। ভাবলাম এই চালতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। আমি প্রথমে চালতা নিয়ে নিয়েছি, আর চালতাগুলো বোটার কাছ থেকে এরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পুরো চালতাটা 4 ভাগ করে কেটে নিতে পারেন। আর যেরকম পেঁয়াজের খোলা থাকে পরপর, এরকমই চালতারও পাটে পাটে এরকম খোল থাকে। আমি এইভাবে কেটে নিচ্ছি। আমার মা ঠাকুমারা এরকমভাবেই কাটতো, তাই আমি এরকমভাবে কাটছি। আপনারা চাইলে 4 ভাগ করে এরকম খোলগুলো বার করে নিতে পারেন। এটা হচ্ছে ফুল, ফেলে দিতে হবে, ওর মধ্যে পিচ্ছিল পদার্থ থাকে। খোলগুলো ছাড়ানোর পরে এবারে গায়ের সবুজ অংশগুলো ছাড়িয়ে ফেলতে হবে। চালতা ছাড়ানোর সময় অবশ্যই সাবধানে কাটতে হবে, কারণ চালতা খুব স্লিপ করে। চালতা কাটার পরে যে রসটা বার হয় ওটা খুব পিচ্ছিল পদার্থ হয়, সেই জন্য সাবধানে চালতা কাটতে হয়। খোলের উপরে সবুজ খোলাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার সরু করে পিস করে নেওয়ার পরে আবার নিচে, খোলের নিচের এই স্কিনটাও এরকম হালকা টানলে উঠে যায়। দেখুন, আরেকটাও দেখিয়ে দিচ্ছি। পাতলা করে পিস করলাম, আর এই দেখুন এরকমভাবে একটু করার পরে এরকম টানলে এই উঠে যাচ্ছে। এরকমভাবে সমস্ত চালতা ছাড়িয়ে নেব। এরকমভাবে স্কিনটা হালকা বটির আগা দিয়ে টানলে এরকম উঠে যায়। দেখুন, এরকমভাবে পুরো চালতাটা ছাড়িয়ে নেব। পুরো ছাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চালতা কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে আনবো। চালতা ধোয়ার সময় চালতার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ঘষলে তখন ওর মধ্যে যে কষ থাকে আর পিচ্ছিল পদার্থ থাকে সেটাও বার হয়ে যায়। ভালো করে ধুয়ে এনেছি। এবার চালতার পিসগুলোকে অল্প থেঁতো করে নেব। দেখুন এরকম থেঁতো করে নিচ্ছি, দেখাচ্ছি। দেখুন এরকম থেঁতো করে নিয়েছি। আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, রাঁধুনি, মৌরি, জোয়ান আর মেথি। চালতার পরিমাণ যদি বেশি হয় তাহলে মশলাটা একটু বেশি করে নেবেন, আর কম হলে মশলাটা একটু কম করে নেবেন। শুকনো লঙ্কাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেওয়ার পরে ওই মশলাগুলো একসাথে হয়ে যাবে। ওগুলো খুব কম সময়ে ভাজা হয়ে যায়। একটু ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো। এবার মৌরি, মেথি, জোয়ান, জিরে, রাঁধুনি সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। যখন এই মশলা থেকে একটা সুন্দর সেন্ট বার হবে আর দেখবেন 1-2 করে মশলা ফুটতে শুরু করবে, তখনই নামিয়ে নিতে হবে। ফোটা স্টার্ট করে দিয়েছে, এবার নামিয়ে নেব। মশলাটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। মশলাটা ঠান্ডা করার পরে গুঁড়ো করে নেব। আবারও ওই ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আচার বানানোর জন্যে সর্ষের তেলই লাগবে। একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি। আচারটা অনেক দিন থাকবে, কোনো অসুবিধা হবে না। তেলটা গরম হতে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিলাম, কারণ ভাজা মশলার মধ্যে অনেকগুলোই শুকনো লঙ্কা আছে, ঝালটা বেশি হয়ে যাবে, সেই জন্য একটা দিলাম। ধুয়ে রাখা চালতাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে চালতাগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। স্বাদ মতন নুন দিয়ে দেব, অল্প হলুদ দিয়ে দেব। চালতাগুলো নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন হালকা হালকা লাল লাল হয়ে গেছে। একটা চালতার জন্য এখানে ছোট কাপের 1 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন এবং কমও দিতে পারেন, কারণ হচ্ছে
আচার জিনিসটা কেউ খুব মিষ্টিও খেতে ভালোবাসে, আবার কেউ টক টক খেতে ভালোবাসে। আমি এখানে খুব টকও করছি না, খুব মিষ্টিও করছি না। এই আচারে টক ঝাল মিষ্টি সব রকম বজায় থাকবে, আমি সেরকমই বানাচ্ছি। চিনিটা দেওয়ার পরে ভালো করে মিক্স করতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 1 মিনিট পরে খুললাম, চিনিগুলো পুরো মেল্ট হয়ে গেছে আর চালতার মধ্যে ভালো মতন চিনিগুলো ঢুকে গেছে। ভাজা গুঁড়ো করা মশলা এবার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে। মশলা দেওয়ার পরে কিন্তু আর বেশি ভাজবো না, একটু নাড়াচাড়ার পরে নামিয়ে নেব। চালতার আচার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানোর পরে ঠান্ডা করে কাঁচের বয়ামে রেখে দেব। আচার কাঁচের বয়ামে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দেখুন আচার কাঁচের বয়ামে রেখে দিয়েছি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে এটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।